এই যে এটা হচ্ছে রুংরাংয়ের চূড়া। এখানে এসে হচ্ছে চিম্বুক রেঞ্জের সেকেন্ড সর্বোচ্চ এটা। ও ভাই, হ্যালো ভাই, ভাই রুংরাংয়ের ফার্স্ট। রুংরাং আলীকদম চিম্বুক রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ চূড়ার নাম হলো রুংরাং। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট এর উচ্চতা। খেমচংপাড়া থেকে কিরস্তংয়ের তুলনায় রুংরাং বেশ কাছে। এর অবস্থান কাছে হলেও এর যে পথটি বেশ অ্যাডভেঞ্চারাস। পাহাড় ট্রেক মানেই হচ্ছে অ্যাডভেঞ্চার, এটাই যেন স্বাভাবিক। এবং এর এই অ্যাডভেঞ্চারাস পথটাই যেন রুংরাংয়ের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আজকে আমাদের সর্বশেষ দিন, অর্থাৎ 3 দিনের এই কিরস্তং রুংরাং সামিটের যেই ট্যুর ছিল, এই ট্যুরের সর্বশেষ দিন আজকে। আজ আমরা খেমচংপাড়া থেকে একবারই বিদায় নিব। আমাদের ব্যাকপ্যাক রেডি করে একবারই আমরা এখান থেকে বেরিয়ে যাব। সর্বপ্রথম আমরা চলে যাই রুংরাং সামিট করতে। রুংরাং সামিট শেষ করে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করি এবং পৌঁছে যাই ঐতিহ্যবাহী মিনিয়াংপাড়ায়। মিনিয়াংপাড়ায় বেশ কিছু সময় আমরা বিশ্রাম নিই, সেখানকার সৌন্দর্য উপভোগ করি এবং এরপরে আস্তে আস্তে আবার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নিচের দিকে নামতে শুরু করি। পাহাড়ি চড়াই উতরাই বন্ধুর পথ মারিয়ে আমরা যখন নিচের দিকে নামতে নামতে একবারে ক্লান্ত শ্রান্ত বিষণ্ণ বলা যায়, ঠিক তখনই দেখা পেয়ে যাই শামুক ঝিরির। শামুক ঝিরিতে হাত পা ভিজিয়ে কিছুটা ফ্রেশ হয়ে ঝিরি পথ ধরে সামনে এগিয়ে যাই এবং প্রায় 4 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা দেখা পেয়ে যাই শামুক ঝর্ণার। এবং এই শামুক ঝর্ণার ঠান্ডা পানি আমাদের এই 4 ঘন্টার ট্রেকিং করার সমস্ত ক্লান্তি অবসাদ যেন এক নিমিষেই দূর করে দেয়। এবং এরপরে আমরা আবার ট্রেকিং করতে শুরু করি দুসরি বাজারের উদ্দেশ্যে। এরপর থেকে আমরা এগিয়ে যাই শামুক ঝিরি ধরে। শামুক ঝিরির ঠান্ডা পানিতে হাঁটতে হাঁটতে এবং এবড়ো থেবড়ো পাথরের মাঝ দিয়ে আমরা বেশ অ্যাডভেঞ্চারাস একটা ফিল নিয়ে চলতে থাকি দুসরি বাজারের দিকে। বেশ চড়াই উতরাই এবং খাল বিল পার হয়ে আমরা চলে আসি দুসরি বাজার। দুসরি বাজার থেকে আমরা চলে যাই আমতলি ঘাটে। দুসরি বাজার থেকে আমতলি ঘাট যাওয়ার ক্ষেত্রে আমরা ট্রলার ব্যবহার করি। দুই পাশে পাহাড়, মাঝ দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলেছে তৈন খাল। আমাদের এবারের ট্যুরের এই যাত্রাটা যেন আমাদের একদম ষোলকলা পূর্ণ করে দিয়েছে। 8 ঘন্টা ট্রেকিং শেষে যখন আমরা একদম ক্লান্ত শ্রান্ত বিষণ্ণ, ঠিক তখনই এরকম একটা ট্রলার জার্নি আমাদের দেহ মন সব কিছু একবারে জুড়িয়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের এবারের পর্বটি বেশ অসাধারণ হতে যাচ্ছে। পুরো সৌন্দর্যগুলো এবং প্রত্যেকটা বিষয় আমি একদম স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরব। এবং এটি হচ্ছে আমাদের কিরস্তং রুংরাং সিরিজের সর্বশেষ ভিডিও। আগের 2 পর্বের ভিডিও যারা দেখেননি তারা চাইলে আই বাটন থেকে অথবা ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি কিরস্তং এবং রুংরাং সম্পর্কে একটি চমৎকার আইডিয়া পাবেন এবং একটি চমৎকার ভ্রমণ গাইড পেয়ে যাবেন। সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের শেষ পর্বের ভিডিওটি শুরু করি। আজকে আমরা খেমচংপাড়া থেকে একবারে বেরিয়ে পড়ব। তো বের হওয়ার আগে আমরা সকালের নাস্তা করে নিচ্ছি। পিছনে রুংরাং পাহাড় এবং তার সামনে আমাদের এই খোলা মাচাং। এই খোলা মাচাঙে বসে আমরা সকালের নাস্তা করছি এবং চা পান করে নিজেকে একটু চাঙ্গা করে নিলাম, যাতে করে মোটামুটি আজকের 8 ঘন্টা যে ট্রেকিং করতে হবে এটার জন্য একটু মোটামুটি সতেজ থাকতে পারে। এইটা হচ্ছে এই পাড়া, এবং গহীনে এবং বান্দরবনের কতটা গহীনে সেটা তো ভিডিওতে বুঝছেন। খেমচং পাড়া এটা হচ্ছে প্রায় আলীকদম থেকে প্রায় 5-6 ঘন্টা ট্যুর করে বা ট্রেক করে এখানে আসতে হয়, এতটা গহীনে। আশপাশে কোনো স্কুল নাই, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো কিছু দূরের কথা, প্রাইমারি একটা স্কুলও আশপাশে নাই। তো এদের পড়াশোনার যেই সিস্টেম সেটা হচ্ছে যে কালকে দেখিয়েছিলাম যে হচ্ছে ছোট একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে হচ্ছে এইটা নাকি এনাদের এলাকার যে এমপি এই বান্দরবান এই আসনের, সেই এমপির কাছ থেকে তাও অনুদান আসছে, সেটার মাধ্যমে একটা কাঠের মাচাং ঘর করছে। তো মাচাং ঘরের মধ্যে হচ্ছে এরা শুধুমাত্র এদের প্রাথমিক শিক্ষাটা, মানে এরা মুরং জাতি, তো এদের যেই নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজটা এখানে বাচ্চাদেরকে লেখানো হয়, শেখানো হয়, শুধুমাত্র এইটাই এরা পারে। এর বাহিরে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা বাংলা ঠিকঠাক মতো এরা বলতেও পারে না বা ওইভাবে খুব একটা কমিউনিকেট করতে পারে না। আর বাচ্চারা বাংলা বোঝে না খুব একটা, আর বড়রাও বোঝে না। তো মানে এখান থেকে পড়ালেখা করাটা যে আসলে কত কঠিন এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।
আমরা শহরের প্রিভিলেজড মানুষ, আমরা আসলে বুঝবো না, এই কষ্ট কোনোভাবে আসলে বোঝা সম্ভব না। এখানে শিক্ষার আলো জ্বালানোটা অনেক কষ্ট। তো তারপরেও হচ্ছে একটা জিনিস ভেবে খুব আশ্চর্য হয়েছে, এই পাড়ারই একটা মানে একজন সম্ভবত হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে। চিন্তা করা যায় এই পাড়া থেকে সে পড়ালেখা করে এখন সে জগন্নাথ ইউনিভার্সিটিতে আছে। আমরা এখানে আমাদের গ্রুপে বেশ কয়েকজন ইউনিভার্সিটির মানে আমি ঢাকা ইউনিভার্সিটির দুইজন আছি, এরপরে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির আছে সম্ভবত দুইজন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কয়েকটা স্টুডেন্ট এসেছে। তো আমরা কয়েকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এটা শুনে ওনারাও আর কি পরিচয় দিয়েছে, মানে এখানে একটা স্টুডেন্ট সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে এখনও পড়ছে, ঢাকায় আছে। তার নাম ওনারা বললেন হচ্ছে মানে কি বললেন আমি আসলে নামটা তো খুব ভালোভাবে বুঝতে পারছি বা পারিনি, বা ওইটা মনে রাখাটা একটু কঠিন, ওনাদের নামগুলো কেমন যেন। তো সম্ভবত হচ্ছে ওনার নাম রাউরিং, যেটুকু মনে পড়ছে ওনার নাম হচ্ছে রাউরিং। সে এইখান থেকে এই পাড়াই হচ্ছে তার ঘর আছে এবং সে এইখান থেকে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে। তো এটা শুনে বেশ আশ্চর্যই হলাম আসলে, এইখান থেকে একটা ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়া যে কী পরিমাণ স্ট্রাগল আসলে করতে হয়, এটা একবার যারা এখানে খ্যামচংপাড়া আসবেন তারা বুঝতে পারবেন। এই শুধু খ্যামচংপাড়া না, মানে এই দিকের এই পাড়াগুলোতে যারা একবার আসবেন বুঝতে পারবেন যে আসলে এইখান থেকে পড়ালেখা করে ওই পর্যন্ত যাওয়াটা কী পরিমাণে টাফ এবং কী পরিমাণে স্ট্রাগল করতে হয়। তো এটা শুনে আসলেই বেশ ভালো লেগেছে, এই জন্য এটা শেয়ার করলাম। ভাই অনুভূতি বলেন। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, যাওয়ার ইয়াতে আছি, এনার্জি সঞ্চয় আছি। ভাই আমরা খুবই ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু বাসায় যাওয়া ঘুম থেকে উঠেও ক্লান্ত। হ্যাঁ, যেতে হবে অনেক দূরে, ওই দেখা যায় দেখা দেন এই যে আমাদের রুমগান পুরো মেঘে ঢেকে আছে, আমরা এই জায়গায় যাব, পুরো মেঘে ঢেকে আছে একদম। হ্যাঁ চমৎকার, ইনশাআল্লাহ আশা করছি পাবো। ওকে বলেন আপনার অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আসলে ধারণার চেয়েতেও খুব কষ্টকর ছিল, জানলে এই ট্যুরে কখনো আসতাম না। অনুমতি হলো যদি আমার যদি কোনো সবচেয়ে বড় শত্রু থাকে তাকে টাকা দিয়ে এই ট্যুরে পাঠাবো। ভাই ভাই আমরা একটা সেলফি নিতে চাই সবাই। আচ্ছা আচ্ছা ভাই, ভাবিদের শত্রু হইতে পারে না, ভাবি শত্রু হইতে পারে। ভাই আপনি বলেন। আমার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। আমার ধারণা ছিল এরকম কষ্ট হবে, কিন্তু যেটা মেইন প্রবলেম ছিল আমাদের হচ্ছে আলীকদম বাজার থেকে যখন আমরা মুভ করি তখন আমরা যদি আর্লি মুভ করতে পারতাম সে ব্যাপারটা আমাদের জন্য ভালো হতো। তাহলে হচ্ছে রাতে দিকে হচ্ছে আমাদের মুভ করা লাগতো না। আর রাতে মুভ করার জন্য যে কাজটা হয়েছে আমাদের পথিমধ্যে হচ্ছে অনেক জোকের সম্মুখীন হইতে হয়েছে, এটা এবং রাতের বেলা খুবই আতঙ্কজনক ছিল। রাতে ছাড়া যদি দিনে কেউ মুভ করতে চায় তাহলে ইটস ওকে, যারা ট্রেকিং করে এটা পারফেক্ট। আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো, তবে যতটুকু আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি কষ্ট হয়েছে। অনেক বেশি কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে আমার এই প্রথম এই পাহাড়ে ট্রেকিং করার খুবই ভালো লাগছে, যদিও কষ্ট হচ্ছিল প্রথম দিন অনেক কষ্ট হচ্ছে, আজকে খুবই ভালো লাগতেছে। জানি না পরবর্তী আর কি হয়, তো পাহাড়ে অনেক কষ্ট মানতেই হইব আমাদের। আমার অনুমতি আমার ঠ্যাং ভিডিও লাগে নাই, ঠিক আছে কারা করে ঠেঙে দাঁড়িয়ে দিয়েছেন ভাই, এমনি যে হাঁটতে যেটাই বুঝতেছি। অনুভূতি খুব ভালো ছিল। যারা ট্রেকিং করতে পছন্দ করেন তারা অবশ্যই আসবেন এখানে, কষ্ট তো হবেই। আলটিমেটলি যে উদ্দেশ্যের জন্য এসেছিলাম আমরা ওটা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ ওটার জন্য খুব ভালো লাগছে। ঠ্যাং এখন পর্যন্ত আছে, এখন বাসা পর্যন্ত নিয়ে যেতে পারি কিনা সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। দোয়া করবেন যেন ঠিক মতন যাইতে পারি। ভাই হাত পা প্রত্যেকটা জয়েন্ট ব্যথা হচ্ছে ভাই একদম। পেইন কিলার ওষুধ হ্যাঁ বৎস বলো। খালি পায়ের ব্যথা, সবারই একই অবস্থা, খালি পায়ে ব্যথা, পায়ের ব্যথা, গিরায় গিরায় ব্যথা। তুমি তো ডাক্তার মানুষ, এবার নিজের চিকিৎসা নিজে করে নিও। একটা ফার্মেসি থাকলে ভালো হতো, পেইনকিলার খাইতাম। এই এলাকায় আবার ফার্মেসি খোঁজো, আল্লাহ। অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট খুব কিন্তু ভাই আলহামদুলিল্লাহ যেমন বলতেছেন মনে হচ্ছে কেউ ধরে বেঁধে আপনার আলহামদুলিল্লাহ বলাইতেছেন, বাট খুব কষ্টকর ভাই। বলতে হয় সেজন্য বলতেছে। এটা তো আসলে স্বীকার খুব পেইন, দেন শরীরে অনেক ব্যথা, মেডিসিন প্লাস অনেক কিছু করার পরও যাচ্ছে না এই ব্যথাগুলো। যে এরকম এক্সপিরিয়েন্স হয়ে ভাবছিলাম ঠিক সেরকমই হচ্ছে, মানে কষ্ট করবো এটা স্বীকার করে আসছি আমি। এই জায়গা থেকে সমস্যা নাই, কষ্ট হচ্ছে কিন্তু এটা জীবনে একটা আমাদের অর্জন। ভাই সবাই হুল
তো আবার দেখা হবে ইনশাল্লাহ, আবার নতুন করে আবার আসবো ইনশাল্লাহ, কারণ আমার সাইপ্রাং যাইতে হবে। সাইপ্রাংয়ের জন্য মনে হয় আবার এখানেই আসতে হবে আমাকে। হ্যাঁ, তো আবার তখন আশা করি দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, কেমন? আচ্ছা, ওকে, বাই বাই। বাই বাই বলে নাতি হ্যাঁ, বাই বাই। তো তৃতীয় দিনের মতো, অর্থাৎ সর্বশেষ দিনে আমাদের হচ্ছে ট্রেকিং শুরু হয়ে গেছে। আমরা এখন রুংরাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। মোটামুটি 5-7 মিনিট হলো, 5-7 মিনিটেই ক্লান্ত হয়ে গেছি। বাকিটুকু দেখি 6-7 ঘন্টা নাকি আছে ট্রেক করতে হবে, দেখি কি হয়। 5 মিনিটই ক্লান্ত হয়ে গেছি, সেখানে 6 ঘন্টা। আহা, জীবন অদ্ভুত সুন্দর। ওকে, এই যে এখানে জায়গাটা খুবই ডেঞ্জারাস, এখান থেকে আর কথা বলা যাচ্ছে না। যেখান থেকে হচ্ছে কত সুন্দর ব্রিজ করে দেওয়া আমাদের জন্য, এই ব্রিজ পার হয়েই যাচ্ছি। আরে বাপরে, ব্রিজ পার হয়ে যেতে ভয় লাগে। ও আল্লাহ, এই যে রাস্তা হচ্ছে এরকম, আসলে একটু ডেঞ্জারাস, কারণ পাশে তো খাত, পড়লে মারাত্মক বিপদ। এই যে নামতে হচ্ছে, এই কি রাস্তা নাকি পথ নাকি ভিন্ন কিছু, স্লিপ কাটলে একদম। এই যে অবস্থা রাস্তা। এই যে আবার আর এক ব্রিজ আসছে। গোবর কিন্তু পিছলা হয়, সাবধান। গয়ালের জিনিসপত্র রেখে রেখে গেছে। এই যে রাস্তাটা এখন ডেঞ্জারাস হয়ে রয়েছে বৃষ্টির জন্য। গতকালকে বৃষ্টি হওয়াতে যেমন হচ্ছে সিনারিওটা সুন্দর পাচ্ছে, সবুজ একদম ফ্রেশ, কিন্তু সাথে চ্যালেঞ্জ বেড়েছে দুইটা। এক নম্বরে হচ্ছে খাদের পাশের এই রাস্তা খুবই পিচ্ছিল হয়ে গেছে, ডেঞ্জারাস ওয়েগুলো হচ্ছে একবারে আমি কভার করতে পারিনি, কারণ সম্ভব ছিল না, এতটা ডেঞ্জারাস ছিল। আর সেকেন্ড চ্যালেঞ্জ বেড়ে গেছে হচ্ছে জোক, বৃষ্টি হওয়াতে জোক একদম কিলবিল করছে। অলরেডি একটা হাতে লেগেছিল, এক ভাই ছুটিয়ে দিল, কাউসার ভাই। তো যাই হোক, তারা সব অলরেডি সবাই সামনে চলে গেছে। এই ডেঞ্জারাস ওয়ের জন্য আমি একদম পিছনের সারিতে পড়ে গেলাম। তবে উপভোগ করছি, একদম শুনশান নীরব, পাখির কিচিরমিচির, পোকামাকড়ের ডাক, ঝিঝি পোকার ডাক, সব কিছু মিলিয়ে একদম অ্যামেজিং। কিসে কামড় দিয়েছে? আসো আসো, সামনে আগো, সামনে আগো। ও আমাদের পিছনে কেউ নাই মনে হয় না, একদম পিছনে পড়ে যাবে না। কিছু বলতে চান? কি বলবেন ভাই? মুড ভেঙে গেছে ভাই? কাদের মধ্যে এত মুড সুইং ভাই? আল্লাহ, এত উপরে উঠতেছি, অনেক উপরে। আল্লাহ, কই দিয়ে যাচ্ছি রে ভাই? এই কি পথ না আর কিছু? অবস্থা দেখেন, পথ মানে এত ভয়ঙ্কর। এই যে আমরা হচ্ছে রুংরাং সামিট পয়েন্টে উঠবো, জাস্ট একটা পয়েন্টে এসে রেস্ট নিচ্ছি, একদম প্রায় কাছাকাছি চলে এসেছে, আর হয়তো 5-10 মিনিটের মতো লাগবে। এরপরেই হচ্ছে মানে রুংরাং পয়েন্ট, এখান থেকে আবার নেমে যাবো। তো এখানে ব্যাগ ট্যাগ সব আমরা রেখে যাবো, দেখে এরপরে হচ্ছে উপরে দিয়ে করবো। আমি ভাই পাহাড়ে আসার পর অনুভূতিহীন হয়ে গেছি, অনুভূতি বর্ণনা করার মতো কোনো ভাষা আমার নাই। পুরো এত টায়ার্ড, এত ক্লান্ত ভাই, অবসাদগ্রস্ত, দেখে বোঝা যাচ্ছে। টুপি উপরে। এই যে আমরা হচ্ছে রেস্ট শেষ করে এখন রুংরাংয়ের একদম সামিটে যাচ্ছি, একদম লাস্ট স্টেজ যেটা আর কি। এখানে ব্যাগটা এখানে মোটামুটি রেখে গেলাম, আর একটা ছোটো ব্যাগ, ক্যামেরার ব্যাগটা এটা সাথে নিয়ে যাচ্ছি জাস্ট। তাইতেই যা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
তো কাউসার জি ভাই, কেমন লাগছে? অসম্ভব ভালো লাগতেছে ভাই। অনেক কষ্টের পর কৃষ্ণং এবং রুংরাং দুইটাই ভাই সাবমিট করতেছি। আলহামদুলিল্লাহ ভাই, এখনো পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জোকের ব্যাপারে সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, কারণ ওয়েলকাম। একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এই জোকের অ্যাটাকে, তারপরেও যা হয়েছে মাশাআল্লাহ। জোক হচ্ছে আর্টিস্ট, সে যথেষ্ট আর্ট করে দিয়েছে শরীরে। ও চূড়ার সামিটে যাওয়ার পথ, অনেকেই হচ্ছে আসে নাই, প্রায় 15-20 জনই মনে হয় আসে নাই। আর মানে কষ্ট যা হয়ে গেছে আর কোনোভাবে তারা উঠতে চাচ্ছে না। আর আমাদের মতো যাদের কারেন্ট বেশি তারা আমরা উপরে উঠতেছি। এই যে এই হচ্ছে উপরের দিকে ওঠার একদম চূড়া, সমতে এইটাই চূড়া। এই চূড়া দিয়ে হচ্ছে এখন একদম টোটাল উঠতে হবে। রুংরাঙের চূড়ায় হচ্ছে এরকম বাঁশ বাগানের মতো, এই যে কি পরিমাণে বাঁশ, কিন্তু এখানে মনে হচ্ছে আগুন লাগানো। এখানে তো মনে হচ্ছে যে বাঁশ সব পোড়া, আগুন লাগাই সব পোড়ে ফেলছে। হয়তো তারা বাঁশ এইভাবে হচ্ছে মানে শুকায় আগে, এখানে একবার শুকিয়ে হয়তো নামাবে, এখান থেকে বাঁশ পোড়াই দিয়েছে যাতে সব শুকিয়ে যায়, এবার এখান থেকে বাঁশ নামাই ফেলবে। ও একদম চূড়ায় উঠতেছে। চূড়ায় যাওয়ার পথ কোনটা এটা মনে হচ্ছে। ও পুরোটাই বাঁশ বাগান, একদম এত বাঁশ, এক এক পাহাড়ে এক এক বাগান। ক্রিস্তঙ্গে ছিল হচ্ছে বিশাল বড় বড় গাছের বাগান, হ্যাঁ 1000 বছর বলতে হবে। আর এটা হচ্ছে বাঁশ বাগান। লাইফে যাদের বাঁশ কম আছে তারা এই বাঁশ বাগানে আসতে পারেন। হ্যাঁ কি এই যে ভাই বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম পুরো বাঁশ আর বাঁশ, চমৎকার। আইসা পড়ছি ভাই, আইসা পড়ছে। এই যে একবারে প্রায় চূড়ায় চলে আসছি, উঠে যাচ্ছে আর কি। বাগানটা পার হইলেই মনে হয় চূড়া, ওই যে অপেক্ষা করছে সবাই। এই যে এইটা হচ্ছে রুংরাঙের চূড়া, ওই যে অনেকে পৌঁছে গেছে, ওই যে অপেক্ষা করছে। আমরা কয়েকজন পরে আসলাম। এই যে এইটা হচ্ছে রুংরাঙের চূড়া, এখানে এসে হচ্ছে চিম্বুক রেঞ্জের সেকেন্ড সর্বোচ্চ এটা। ও ভাই, ভাই রুংরাঙের ফার্স্ট, রুংরাঙের ফার্স্ট। ভাই গাইড ছাড়া চলে আইছি, আগে আগে চলে আইছি। কি অবস্থা ছোট ভাই অর্ণব? ভালো ভালো। ভারপ্রাপ্ত গাইড। কিন্তু তোমার তো প্রত্যেকটা স্পটে টাকা দেওয়া দরকার, কারণ তুমি এখনো পাহাড়কে ভালোবাসতে পারতেছো না, ভেঙে ফেলছো। এতগুলা মানুষ মিলে ইয়াটা ভাঙতে পারতাম। এই হচ্ছে রুংরাঙের চূড়া থেকে ওই যে আমাদের যেখানে ছিলাম খেমচং পাড়া, আমরা ওই পাড়ায় ছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে। খুবই চমৎকার, একদম চমৎকার। এবং এত কষ্ট করে অ্যাডভেঞ্চারাস পথ পাড়ি দিয়ে আপনি যখন রুংরাঙের চূড়ায় এসে দাঁড়াবেন, রুংরাঙের চূড়া থেকে দাঁড়িয়ে যখন খেমচং পাড়ার দৃশ্য দেখবেন এবং আশপাশের দৃশ্য দেখবেন, সত্যি আপনার মন ভালো হয়ে যাবে এবং আপনার মনে হবে যে আপনার কষ্ট সার্থক হয়েছে। এবং যখন এখানে এসে একটু নিরিবিলি বসে সময় কাটাইতে পারবেন, তখন মনে হবে যে না, এত সময় ধরে যে কষ্ট করেছে সেটা সার্থক ছিল। তো আমাদের হচ্ছে রুংরাং সামিট শেষ হয়ে গেল। এখন আমরা রুংরাং সামিট শেষ করে এখন নেমে যাচ্ছি রুংরাং থেকে। তো মনে হচ্ছে আজকেও এই ক্রিস্তঙ্গে যেরকম বৃষ্টি পেয়েছিলাম ফেরার পথে, আজকে রুংরাং থেকে ফেরার পথে আজকেও মনে হচ্ছে বৃষ্টি পাবো, একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তো চমৎকার একটা ভিউ পেয়েছি, এটাই হচ্ছে ভালো বিষয়। বেশ ভালো এনজয় করলাম। এখন আমাদের গন্তব্য সম্ভবত হচ্ছে মিনিয়াংপাড়া, যতটুকু শুনেছি আর কি গাইডের কাছ থেকে। আমরা এখন মিনিয়াংপাড়ায় যাব, ওখান থেকে দুসরি বাজার থেকে হচ্ছে আমরা ট্রলারে করে সাঙ্গু নদী দিয়ে আলীকদম গিয়ে উঠবো। তো সব ওভারঅল এখনও প্রায় হচ্ছে 3 ঘন্টার মতন ট্রেক করতে হবে যতটুকু বললো। অলমোস্ট আমরা রওনা করেছিলাম হচ্ছে 8:30টায়, আর এখন বাজে হচ্ছে 10:30। তো 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টার মধ্যে আমাদের রুংরাং সামিট শেষ খেমচং পাড়া থেকে এসে। এখন দেখি বাকিটুকু নামতে কতটুকু সময় লাগে এবং কত দূর কি যেতে পারি। তো সব কিছু মিলে ভালোই লেগেছে, চমৎকার। এটা লাইফে একটা অ্যাচিভমেন্ট হয়ে থাকবে, কারণ চিম্বুক রেঞ্জের এই এত বড় বড় 2টা অ্যাচিভ করলাম, সাবমিট করলাম, এটা আসলে অ্যাচিভমেন্টের মতোই বিষয়। আর এখান থেকে হাঁটছি, এখানে তো কোনো নিয়মতান্ত্রিক রোড নাই, বাসের মধ্যে দিয়ে। আমি কি ভুল পথে আসছি?
আহারে ভুল পথে চলে এসেছি বাসের মধ্যে। আচ্ছা ওকে, তো যাই হোক নামছি, নামার পরে দেখা হবে। যেটা হচ্ছে আমরা একদম মিনিয়াংপাড়ার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে হচ্ছে পাহাড়ের ভিউ এরকম, মানে একদম অসাধারণ চমৎকার, সবুজ, সামনে পাহাড় সারি, উঁচু নিচু পাহাড়। মানে এখানে আসছি যেহেতু পাহাড় ট্রেক করতে, পাহাড়ই থাকবে। এনভায়রনমেন্টও চমৎকার। তবে গতকালকের তুলনায় আজকে কষ্ট অনেক কম হচ্ছে, গতকালকে অনেক বেশি কষ্ট হয়েছিল। এটি হচ্ছে আমাদের সেই গন্তব্যের পাড়া। এখানে আদিবাসী সম্ভবত মিনিয়াং পাড়া বলে এটাকে, না যেন মিনকিয়াং, ভালো মনে নেই কী জন্য বলছিল আর কি, যে পাড়ার নাম এক একটা। তো অলমোস্ট চলে আসছে এখানে, আমরা কিছুক্ষণ রেস্ট নিব, এরপরে হচ্ছে তো পাড়াগুলোর সৌন্দর্যই হচ্ছে এখানে যে এক একটা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ঢালে এই পাড়াগুলো থাকে, খুব চমৎকার, একদম ন্যাচারাল লাইফ লিড করে এরা। এই যে এটা হচ্ছে পাড়ায় ঢোকার গেট, এখান থেকে স্বাগত জানানো হয়, কিন্তু এই গেটটা আসলে ঠিক কী কাজে লাগে আমি নিজেও বুঝতেছি না। এই হচ্ছে গেটের অবস্থা, সব দিকেই খালি জাস্ট হচ্ছে একটা শেপ দিয়ে রাখছে, হয়তো এটা চিহ্ন যেখান থেকে আসা যাওয়া করতে হবে। এই পাড়ায় এসে একটা ঘর দেখলাম, হচ্ছে একটা দুইটা ঘর দেখা যাচ্ছে টিনের, মানে যারা একটু উন্নত হয়েছে, মানে যারা মনে হয় একটু উন্নত এরা এরকম টিনের ঘর করে, গ্রিলও আছে, আর বাকি তো এরকম মাচঙের ঘর। তো ওই যে আমাদের হচ্ছে রেস্টের জায়গা, ওখানে গিয়ে রেস্ট নিব। এই যে এখানে হচ্ছে আমি মনে করছিলাম এটা মোটরের পানি, কিন্তু চিন্তা করে দেখলাম কারেন্টই নাই, মোটর কোথা থেকে আসবে, পাইপ। তো পরে ওনারা বলতেছে হচ্ছে যে এখানে হচ্ছে এটা মূলত ঝিরির পানি, অর্থাৎ ঝিরিতে ডাইরেক্ট লাইন দেওয়া আছে, সেই ঝিরি থেকে পানি বেয়ে বেয়ে এখানে আসতেছে, আর এই যে পানি এখান থেকে পানি সংগ্রহ করে। ওয়াও, চমৎকার বুদ্ধি, এটা আমি একদম প্রথম দেখলাম, চমৎকার। যে এখানে হচ্ছে রেস্ট নিতে হচ্ছে, এখানে রেস্ট নিব, সবাই একে একে ঢুকছে একদম। এটা হচ্ছে এখানের একমাত্র দোকান, এই পাড়ার দোকান হচ্ছে এটা। এখানে মোটামুটি কম বেশি হালকা পাতলা নাস্তা খাবার দাবার এগুলো পাওয়া যায়। এই যে এটা হচ্ছে দোকান, এখানে মোটামুটি হচ্ছে হালকা পাতলা নাস্তা। চা খেয়েছেন? চা কত করে নিয়েছে? ও চা 10 টাকা, তাহলে তো কমই আছে। আচ্ছা আচ্ছা, থাকলে কিরকম খরচ এখানে? আপনাদের ওখানে যাইতে কিরকম সময় লাগে? আমার তো এখানে যাইতে আধা ঘন্টা আর কি। খামদিং না যাইতে আপনাদের কষ্ট লাগে না? আমার তো অবে হয়ে গেছিল, মানে পাহাড়ে ওরকম কষ্টের বিষয় না। ওই কিভাবে নাও দেখি দেখি বাবু, এই ওই কিভাবে নাও একটু দেখি। জাস্ট একটু ভাবুন তো, আপনি পাহাড় ট্রেক করতে করতে একদম ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন, ঠিক এমন সময় এরকমই একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন এবং চা পান করছেন। জাস্ট একটু ভাবেন যে ফিলটা কেমন হতে পারে। আসলে অনেক কিছুর ফিল ভাষায় প্রকাশ করা সম্ভব না, ডিসক্রাইব করা যায় না, জাস্ট একটু ইমাজিন করে নিতে হয়। ওকে, আমাদের হচ্ছে মিনিয়াং পাড়ায় রেস্ট নেওয়া শেষ। আমরা এখানে একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম, রেস্ট নিলাম, বেশ ভালো লাগছে। এখন আবার নতুন করে আমাদের সম্ভবত দুসরি বাজারের দিকে আমাদের ট্রাভেল শুরু হচ্ছে। এখন এখান থেকে একবারে দুসরি বাজার নেমে যাব। তো মোটামুটি আমাদের ট্রেকিং এখান থেকে শুরু হচ্ছে। এবং মিনিয়াং পাড়া থেকে বের হয়ে আমরা আবার আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম, এবং যত সামনে যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। মানে এক কথায় অসাধারণ। চলুন আমরা এই দৃশ্যটা উপভোগ করি। لبيك قد لبيت لك لبيك إن الحمد لله والملك لا شريك لك والليل لما أنحلك والسابحات في الفلك বেশ কিছু ধরে আসার পরে দেখলাম যে এরকম দুই ভাই, এরা হচ্ছে গামছা মাথায় দিয়ে
মোবাইল টিপতেছে। পরে জিজ্ঞেস করলাম ভাই কি করেন? পরে বলল ফ্রি ফায়ার খেলি। এই যে পাশে পথের কি অবস্থা, কেমন, আর এদিক দিয়ে কোত্থেকে আসতেছে, আর এদিকের যাওয়ার পথ হচ্ছে এই মানে মারাত্মক। অলমোস্ট 3 ঘন্টা ট্রেকিং হয়ে গেছে রুংরাং পাড়া থেকে। আমরা যখন রুংরাং থেকে যখন করেছি, মাঝখানে পাড়া থেকে মিনিয়াং পাড়া থেকেও প্রায় যখন নেমেছি, এরপরে কয়টায় বের হলাম 12টার দিকে মেবি, এখন 1:15 বাজে। তো কি বলবো, কিছু আসলে বলার নাই, কারণ সে সকালে 6টার দিকে যখন বের হয়েছে সেই সময় থেকে শরীর থেকে টুপ 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 করে ঘাম পড়ছে, তো পড়ছে, এখনও অনবরত পড়ে যাচ্ছে। আর এত দুর্গম ট্রেক, এখানে না আসলে এবার ভিডিওতে বলা বা বোঝানো কঠিন। সর্বোচ্চ ট্রেকিংয়ের প্রস্তুতি নিয়ে এখানে আসতে হবে, শুধু এটুকুই বলবো। তো যাই হোক, আমরা এখন শামুক ঝর্ণায় যাব। কাছাকাছি মনে হয় চলে এসেছি, কারণ পানির শব্দ পাচ্ছি, ফ্লো যে ঝর্ণার যে শব্দ হয়, শো শো শব্দ, এটা পাচ্ছি এখান থেকে। মনে হয় কাছাকাছি চলে আসছি, তাও 20-25 মিনিট লাগে কিনা। তো যাই হোক, নামতে থাকি। কোন পথ দিয়ে নামছি সেটা ক্যামেরা ঘুরে দেখতে পারবেন। এই যে এই পথ দিয়ে ধরে, মানে দুর্গম পথ কাকে বলে আসলে কোনো শেষ নাই। আর এর চেয়েও দুর্গম পথ দিয়ে আসছি, কিন্তু ওইগুলো ভিডিও করতে পারি নাই, কারণ সম্ভব ছিল না। তো যাই হোক, নামতে থাকি, দেখি। এই যে হচ্ছে রাস্তার ভিউ, এই যে কোথায় নিচে নেমে যেতে হবে, ওরা কি তরতর করে নেমে গেল পাহাড়ি মানুষজন। যে আমরা প্রায় ঝিরিতে চলে এসেছি, ঝিরি পাওয়া গেছে, একটা পানি পাওয়া যাবে, কিন্তু রাস্তা নামার রাস্তা তো এখনও ভয়ঙ্কর। ওই যে এই যে হচ্ছে নামার রাস্তা, অবস্থা পুরো ভয়ঙ্কর। আল্লাহ, এবং অবশেষে আমরা নিচের দিকে নামতে নামতে মোটামুটি একটা ঝিরির দেখা পেয়ে গেলাম। এবং এই ঝিরি থেকে আমরা আমাদের পানি সংগ্রহ করে নিলাম, কারণ খাবারের জন্য যে 2 লিটার পানি এনেছিলাম তা শেষ হয়ে গেছে। এখান থেকে নতুন করে আবার পানি ধরে নিচ্ছি। এই পানি পান করা যায় এবং এই পানি বেশ স্বচ্ছ এবং পরিষ্কার, এবং সবাই এই পানি পান করে, এবং পানি যথেষ্ট ঠান্ডা, মনে হবে একদম ফ্রিজের চেয়েও ঠান্ডা। এই ঝিরির কাছে এসে বসে একটু রেস্ট নিচ্ছি, আর এই যে শুকনো খাবার দাবার যা নিয়ে আসছিলাম এগুলো বসে বসে খাচ্ছি। হ্যাঁ ভাই, আর চলে না শরীর, মানে পাহাড়ি ট্রেকিং কারে যে বলে। কতক্ষণ হাঁটা যায় একটা না, কতক্ষণ হাঁটতে পারবে, শরীরটা আর কোনোভাবে চলতেছে না। এদিকে ব্যাগে হচ্ছে প্রায় 15 কেজির মতো ওজন, 12 থেকে 15 কেজি হবে। অবস্থা পুরোই খারাপ। রুবেল ভাই, কোন কিছু দেখা যায়, দেখা যায়। এই পথে যে আসবে হে খালি ইয়া খাবে, এর বাইরে কিছুই খাবে না। আশেপাশে যত বড় বাস দেন এর থেকে বড় বাস খাবে। দেখার মতো কিচ্ছু নাই, সৌন্দর্য হুদাই খালি ভাই কষ্ট। জাস্ট ভাবুন যে এরকম একটা জায়গায় বসে আছেন, রেস্ট নিচ্ছেন, আর পাশ দিয়ে এরকম শব্দ করে পানি বয়ে যাচ্ছে, পানির শব্দ, এবড়ো তেবড়ো পাথর, ছায়া শনিবিড়ি একটা জায়গা, সেখানে বসে আপনি কিছুটা সময় কাটাচ্ছেন। জাস্ট মনে হয় যে এখানে সারাদিন বসে থাকি, কিন্তু কিছু করার নেই, খুব দ্রুতই এখান থেকে বের হতে হবে আমাদেরকে। এই যে দেখুন, এখান থেকে আমাদেরকে কতটা উঁচু পথ পাড়ি দিয়ে নামতে হচ্ছে, মানে পুরো পথটাই এরকম অ্যাডভেঞ্চারাস ছিল, কিন্তু সব জায়গার ভিডিও আসলে দেখানো সম্ভব হয়নি, কারণ রাস্তা এতটাই বিপদসংকুল যে ভিডিও করাটাও আসলে সো টাফ। এই জন্য সব ভিডিও করতে পারিনি, জাস্ট কিছু কিছু দেখাচ্ছে যে এর কী পরিমাণ রাস্তাটা টাফ থাকে এখানে, যে আপনাকে কী পরিমাণ প্রস্তুতি নিয়ে আসলে আসতে হবে। وكل من أهل لك سباح أو لبى فلا يا مخطئا। এবং এই ঝিরিপথ ধরে আমরা মোটামুটি আধা ঘন্টা আগানোর পরে দেখা পেয়ে যাই শামুক ঝর্ণার। প্রায় 4 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা এই শামুক ঝর্ণার দেখা পাই। এই শামুক ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করার সাথে সাথে এই 4 ঘন্টার ট্রেকিংয়ের সমস্ত ক্লান্তি, সমস্ত অবসাদ যেন একবারে নিমিশেই দূর হয়ে গেল। মানে এত চমৎকার একটা ফিল আসছে, মনে হচ্ছে যে না, আরও 4 ঘন্টা ট্রেক করতে পারবো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, মানে এত ভালো লাগছে।
শামুক ঝর্ণায়ও সময় কাটানো শেষ, অলমোস্ট এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। অনেকক্ষণ ভিজলাম, আমি একটু দেরি করে এসেছিলাম, এই জন্য বেশিক্ষণ ভিজতে পারি না। আর আগের গ্রুপ ওরা তাড়াতাড়ি চলে আসছে, অনেকক্ষণ ভিজছে। তো যাই হোক, সময় কাটিয়ে এখন তাড়াতাড়ি হচ্ছে ফিরে যাচ্ছি। এখনও প্রায় 2 ঘন্টার মতো নাকি ট্রেক করতে হবে আমাদের। অলমোস্ট এখন ঘড়ির টাইম সম্ভবত 3টা, অলমোস্ট 3টে বেজে যাওয়ার কথা। তো সেই এখন আমাদেরকে আরও হচ্ছে 2 ঘন্টার মতো হেঁটে ট্রেক করিয়াতে যেতে হবে, দুশ্রী বাজার যেতে হবে। তো দুশ্রী বাজারের দিকে যাচ্ছি। এবং এরপরে যথারীতি আমাদের আবার ট্রেকিং শুরু হচ্ছে। তবে এবারের ট্রেকিং পথটা একটু ভিন্ন। এতক্ষণ আমরা যেরকম পাহাড়ের চড়াই উতরাই পাড়ি দিয়ে আসছিলাম, এবার আর পাহাড়ের চড়াই উতরাই নেই। কারণ হচ্ছে এই শামুক ঝর্ণার পর থেকে আমাদের পুরো পথটা এখন শামুক ঝিরি দিয়ে আমরা যাব। এখন এরকম চড়াই উতরে পাড়ি দিতে হবে না, এখন শুধুমাত্র হচ্ছে এবড়ো থেবড়ো পাথরের যে ঝিরি পানি বয়ে চলছে, সেই পানির ভিতর দিয়ে এবড়ো থেবড়ো পাথরের ভিতর দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কষ্টের যে পাহাড় ট্রেক, এটা নাকি মোটামুটি পার হয়ে আসছে। এখন পুরোটাই নাকি এরকম ঝিরিপথ পাড়ি দিয়ে যেতে হবে। তবে ঝিরিপথে হাঁটতে বেশ মজা লাগে, একটু পরপর পানির স্পর্শ ঠান্ডা, আর শরীর তো পুরো ভিজাই নিছে। ওই গোসল টোসল করে ওই ভিজা কাপড়ে আবার এখন যাচ্ছে, একটু মজা লাগতেছে। আর ঝিরিটা তো অনেক সুন্দর, বড় বড় পাথর, এবং একদম সামনে দেখাই প্রকৃতি কাকে বলে। এই প্রকৃতির মধ্য দিয়ে আমরা কয় মুসাফির হেঁটে যাচ্ছি। কত উঁচু গাছ জঙ্গল। এবং কিছু দূর আসতেই আমাদের ট্রেইলটা এরকম একদম সংকীর্ণ হয়ে যায়। দুই পাশে বিশাল বড় বড় পাহাড়, তার মাঝ দিয়ে খুবই সংকীর্ণভাবে আমাদের ঝিরিটা এগিয়ে গেছে। মানে দেখে মনে হচ্ছিল আন্ধারমানিকের পথের মতো, বলা যায় গরিবের নারিশার ঝিরি। মানে খুবই চমৎকার লাগছে এই জায়গাটা। কিছুটা গা ছমছমে ভাব হচ্ছিল। যদি অল্প মানুষ এখান থেকে ট্রেক করেন, অল্প দলে যদি অল্প মানুষ থাকে, তাহলে অবশ্যই এখান থেকে কিছুটা ভয় লাগবে, অ্যাডভেঞ্চার হবে, এটা সত্য। তো যাই হোক, আমরা পথ চলতে চলতে এখানে আরেকটা বিষয় দেখলাম। সেটা হচ্ছে কিছু দূর আগানোর পরেই দেখি অনেকগুলো গয়াল পথ আগলে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম যে ওরা অ্যাটাক করে কিনা, কিন্তু দেখলাম যে না, ওরা কোনো এবং দেখতে দেখতে আমরা চলে এলাম মেন কিউপাড়ায়। এবং মেন কিউপাড়ায় ঢুকতেই আমাদের সর্বপ্রথম চোখে পড়ে একটা স্কুল। এই 3 দিন যেই পাহাড়গুলোর মধ্যে ট্রেক করলাম এবং যেই পাহাড়ি আদিবাসী গ্রামগুলো পাড়াগুলোতে ট্রেক করলাম, কোথাও এরকম কোনো স্কুল তো দেখিনি। কিন্তু এখানে এটা একটা নিয়মতান্ত্রিক স্কুল দেখলাম। এটা সম্ভবত একটা নিয়মতান্ত্রিক স্কুল, প্রাইমারি স্কুল, প্রাথমিক শিক্ষা দেওয়া হয় এখানে। তো স্কুলের সৌন্দর্যটা খুবই চমৎকার লেগেছে। পিছনে এবং সাইডে পাহাড়, সামনে খোলা মাঠ এবং তার পাশ দিয়ে বয়ে চলছে ঝিরি। মানে সব কিছু মিলিয়ে স্কুলের পরিবেশটা এবং স্কুলের সামনের এই প্রাকৃতিক পরিবেশ খুবই অসাধারণ লেগেছে আমার কাছে। এবং এরপরে আমরা আবার পথ চলতে শুরু করি দুশ্রী বাজারের উদ্দেশ্যে। এবং নানান ধরনের চড়াই উতরাই পাড়ি দিয়ে পানি, খাল, বিল পার হয়ে এসে পড়ি ছোটোখাটো একটা সুইজারল্যান্ডের মধ্যে। মানে এক পাশে পাহাড়, সামনের পুরো জায়গাটা হচ্ছে সবুজ এবং তার পাশ দিয়ে বয়ে চলছে ঝিরি। তো পুরো বিষয়টাই হচ্ছে সুইজারল্যান্ডের মতোই একটা ভাইব দিচ্ছিল, সবুজের, বেশ চমৎকার। এবং দেখতে দেখতে আমরা চলে এলাম দুশ্রী বাজার। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের ট্রেকিং শেষ হয়েছে ভাই। মানে সকাল 8:30টায় আমাদের সেই যাত্রা শুরু হয়েছে, আর এখন বাজে 4:30 প্রায়। মানে হচ্ছে প্রায় 8.5 ঘন্টা একটানা হাঁটা, এর মধ্যে মাঝে মাঝে একটু রেস্ট নেওয়া, আর হচ্ছে ওই যে ঝর্ণায় ভেজাই। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, তাড়াতাড়ি ট্রলারে উঠতে হবে, সময় খুব বেশি নাই। তবে কি বলবো, মানে হোয়াট আ ট্রেকিং। ভাই হচ্ছে একবারে টোটালি অসুস্থ হয়ে গেছে, আর ভাই আগে থেকে অসুস্থ ছিল। তবে ভাইকে এইটুকু সাহস করার জন্য ধন্যবাদ ভাই। মানে আপনি যেই অসুস্থতা নিয়ে এই পর্যন্ত আসছেন, অবশ্যই। আর ভাই হচ্ছে মূলত একজন ডেন্টিস্ট। উনি হচ্ছে আপনার চেম্বার কোথায়? আমার ধানমন্ডি জিগাতলা, ধানমন্ডি কোভিড ডেন্টাল কেয়ার। সবাইকে শুভেচ্ছা, ওনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো উনি যেই সাহসের পরিচয় দিয়েছে, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। ধন্যবাদ। এই যে এটা হচ্ছে তৈন খাল, সাঙ্গু নদী না, সরি, এটাকে তৈন খাল বলে। এটা গিয়ে সাঙ্গু নদীতে পড়বে। এই হচ্ছে আমাদের বোট অপেক্ষা করছে। এইগুলোতে করে হচ্ছে আমরা 8 জন বা 10 জন করে একটা করে যাব। মোটামুটি বেশ ভালো একটা ট্রিপ হবে আশা করছি। এটাও শেষ সময়টুকু বেশ ভালোই লাগছে। দুশ্রী বাজার থেকে আমাদের যেতে হবে আমতলী ঘাট। দুশ্রী বাজার থেকে আমতলী ঘাট যাওয়ার জন্য আমরা ব্যবহার করব ট্রলার, অর্থাৎ এই পথটুকু আমরা ট্রলারে করে যাব। সত্যি কথা বলতে প্রায় 8 ঘন্টা ট্রেক করার পরে আমাদের আর নতুন করে হাঁটার মতো শক্তি, সামর্থ্য বা কিছুই আসছিল না। মানে কোনোভাবেই মনে হচ্ছিল না যে আর সম্ভব হাঁটার মতো অবস্থান আমাদের নেই। তো এই জন্য আমরা
এই ট্রলারের দিকে গেলাম এবং শেষ বিকেলে এই ক্লান্ত শরীর নিয়ে যখন ট্রলারে চেপে বসলাম মনে হলো যেন আমাদের মানে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি। খুবই চমৎকার লাগছিল এই জার্নিটা। পরন্ত বিকেলে আঁকা বাঁকা খাল ধরে আমরা চলে যাচ্ছি, খুবই দারুণ ছিল। কিন্তু কিছু দূর যেতেই হচ্ছে আমাদের ট্রলারটা আটকে যায় মাটির সাথে। তখন আমাদেরকে নেমে আমাদেরকে ঠেলতে হয়, আমরা এইভাবে ঠেলে ঠেলে এটাকে সামনে নিয়ে যাচ্ছিলাম। এবং এখান থেকে একটা জিনিস দেখেন, পুরো পথে কিন্তু এটুকু পানি ছিল, মানে হাঁটু পানির উপরে পানি এখানে নেই, হাঁটুরেও নিচে পানি থাকে এখানে। এরকম আঁকা বাঁকা খাল ধরে আমরা এগিয়ে যাচ্ছি এবং দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম সর্বশেষের দিকে চলে এসেছি। একটু পরেই আমরা পৌঁছে যাব। তো সর্বশেষ এসে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি কেবিটিকে এত সুন্দর একটা অসাধারণ আয়োজন করার জন্য। এবং আমার দেখা মতে এখনো পর্যন্ত কেবিটি সবচেয়ে কম বাজেটে তারাই ট্যুর করে থাকে। তাদের যে কম বাজেটে আমি কাউকে ট্যুর করতে দেখিনি। তো এই পুরো 3 দিনের একটা ট্যুর করলাম আমরা মাত্র 3000 টাকায়। এটা আসলে অবিশ্বাস্য ছিল, কারণ এর আগে আমি এত কমে কখনো এরকম ট্যুর দেখিনি। সুতরাং এই জন্য কেবিটির প্রতি আমি কৃতজ্ঞ। এবং সেই সাথে হচ্ছে কেবিটির এবারে যিনি হোস্ট ছিলেন সীমান্ত ভাই, এরপরে হচ্ছে আমার যে 4 জন গাইড ছিলেন, এবার প্রত্যেকেই অসাধারণ ছিলেন। তাদের সহচর্য, তাদের অমায়িক আন্তরিকতা সব কিছু মিলিয়ে বেশ দারুণ উপভোগ করেছি তাদের সঙ্গ। সব কিছু মিলিয়ে তাদের জন্য এবং কেবিটির জন্য শুভকামনা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা প্রায় আমতলী ঘাট চলে এলাম। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে সর্বশেষ আমাদের যে আপাতত যে স্টপেজ ছিল এটা হচ্ছে আমতলী ঘাট বলে আর কি। এখানে এসে এই নৌকা এখানে থেমেছে, ট্রলার। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা এ পর্যন্ত পৌঁছলাম। মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগছে। এই জার্নিটা খুব এনজয় করলাম, মানে এত চমৎকার। আর ভাড়া নিয়েছে হচ্ছে জনপ্রতি 350 টাকার মতো। হ্যাঁ, 350 টাকা নিয়েছে। তো চমৎকার একটা জার্নি ছিল, অসাধারণ। সব কিছু মিলিয়ে বেশ ভালোই। এখন এখান থেকে হচ্ছে আমরা আলীকদমে যাব এই চাঁদের গাড়িতে করে। আলীকদম থেকে হচ্ছে আমাদের গাড়ি রাত্রে সন্ধ্যা পরে গাড়ি ছেড়ে দেবে, সকালে হয়তো ইনশাল্লাহ ঢাকায় পৌঁছাবো। তো মোটামুটি বলা যায় আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে। এখান থেকেই সাইন আউট করছি। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং ভালো লাগবে, কারণ বাংলাদেশের অন্যতম একটা সামিট পয়েন্টই হচ্ছে এই ক্রিস্তং রুংরাং, এবং অন্যতম খুব কঠিন একটা জার্নি বলা যায় এই জায়গাটা। তো আমি তো সব কিছু মিলিয়ে আমরাও খুব এনজয় করেছি, আর আশা করছি ভিডিওটা আপনাদেরও খুব ভালো লেগেছে। তো কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।